চিন্তাশক্তি কতটা গুরুতর হলে এরকম সিদ্ধান্ত নেওয়া যায়? এ কথাটা কেন বলতেছি? এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একটি পেয়ারা বাগানের কাছে। আর এখানে যে দৃশ্যটা আমি দেখলাম, এটা দেখার পর আমি পুরো হতভম্ব হয়ে গিয়েছি যে কতটা ইচ্ছাশক্তি থাকলে বা কতটা বুদ্ধি থাকলে এরকম একটা পদ্ধতি অবলম্বন করা যায়। কেন কথাটা বলতেছি? আমি এখন যেখানে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন আমার পাশে একটা পেয়ারা বাগান অবস্থিত। আর এখানকার যে কৃষক এই পেয়ারা বাগানে সে একটা এমন বুদ্ধি খাটাইছে যেটা সচরাচর খুব কম দেখা যায়। কেন বলতেছি? এই যে পেয়ারা বাগানটা দেখতে পাচ্ছেন আমার পাশে, যে পেয়ারা বাগানটা এখন আমার পিছনে রয়েছে, এখানে পেয়ারার পাশাপাশি সে পেয়ারার ভেতরে পেঁয়াজ রোপণ করছে, মানে পেঁয়াজ লাগিয়েছে বেশি ফলন পাওয়ার জন্য। কিসের জন্য? সে যদি রেখে দিত তাহলে হয়তোবা শুধু পেয়ারা পেত, কিন্তু সে কি করছে, এই পেয়ারার ভেতরে সে পেঁয়াজ রোপণ করছে, তাহলে এক খরচে সে দুইটা আবাদ পাচ্ছে। কিভাবে? পেয়ারাতে যে সারগুলা দেয়, সে যে পানি সেচ দেয় সেটাতে পেঁয়াজে কাজে লাগতেছে, এবং পেঁয়াজের পাশাপাশি যে পেয়ারাটা আছে পেয়ারাতে কাজে লাগতেছে, এবং এভাবে সে দুইটা ফসল কিন্তু উৎপাদন করতে পারতেছে। কতটা বুদ্ধি থাকলে এরকমটা করা যায়? অধিক ফলন পাওয়ার জন্য এই কৃষক একই জমিতে দুই রকমের চাষাবাদ করেছে। প্রথমে লাগিয়েছে পেয়ারার গাছ, তারপরে সে ভিতরে পেঁয়াজ রোপণ করছে। সে চেষ্টা করছে একই জমিতে দুই ধরনের ফসল উৎপাদন করার জন্য। সকল কৃষকের মাথায় যদি এরকম বুদ্ধি থাকতো একই জমিতে দ্বিতীয় ফসল তৈরি করা, তাহলে হয়তো আজকে অর্থনৈতিক দিক দিয়ে কৃষি অনেক আগায় যাইতো। জানি না এই কৃষকের মাথায় এমন কি ঘটছে যার কারণে সে পেয়ারার বাগানে পেঁয়াজ রোপণ করে দুইটা ফসল উৎপাদন করছে।